পুরীর জগন্নাথ মন্দির ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলেন। বন্ধুরা, ইতিহাসে এক এমন সময় এসেছিল যখন জগন্নাথ মন্দিরকে ছেড়ে ভগবান জগন্নাথ একজনকে অনুসরণ করতে করতে অনেক দূরে চলে গিয়েছিল। কিন্তু তিনি এমনটা কেন করেছিলেন তা জানবো আমরা আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমাদের তাজা বক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি জগন্নাথ দেবের পরম ভক্ত হন আর তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। ঘটনাটি অনেককাল পূর্বে যখন জগন্নাথ পুরী ধামে সূর্য দেবতা সমুদ্রে প্রবেশ করে গিয়েছিল আর পূজারীরা জগন্নাথ দেব ভাই বলরাম ও বোন সুভদ্রার সেবা করে নিজের ঘরে যাচ্ছিলেন এবং অন্ধকার বাড়ার সাথে সাথে সেখানে ভক্তদের সমাগম কম হতে থাকে। ওই সময় হঠাৎ জগন্নাথ দেবের কানে একটি ধ্বনি ভেসে ওঠে। ধ্বনি শোনা মাত্রই জগন্নাথ দেব মন্দিরের বাইরে চলে যান। বন্ধুরা, যেমনভাবে সুদামা নাম শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ খালি পায়ে দৌড়াতে শুরু করেন, ঠিক সেই প্রকার ভগবান জগন্নাথ দেব এই সঙ্গীত শোনা মাত্রই ওই দিশাতে দৌড়াতে লাগলেন। আর তিনি এমন কি ধ্বনি শুনেছিলেন যাতে করে তিনি মন্দিরের বাইরে চলে এসে দৌড়াতে শুরু করেন। আসলে ঘটনাটি হলো পুরীর নিকটে একটি ছোট্ট গ্রামে একজন মালি বাস করত এবং তার কন্যার নাম ছিল পদ্মা। হ্যাঁ বন্ধুরা, ওই সময় পদ্মা তার বাগানে ফুল ছিঁড়ছিলেন এবং তার সাথে সাথে মহাকবি জয়দেব গোস্বামীর রচনা গীত গোবিন্দ পদ গাইছিলেন। ওনার গলার স্বর এতটাই মিষ্টি ছিল যে ওই ধ্বনি শোনার পর স্বয়ং জগন্নাথ দেব আর মন্দিরে থাকতে পারলেন না। পদ্মা এতটাই মধুর সুরে গীত গোবিন্দ গাইছিলেন, এটি শোনার পর জগন্নাথ দেব তার পিছু পিছু চলে আসে। ওই বাগানটি নুড়ি পাথর এবং ঝোপঝাড় ও কাঁটাপালায় ভর্তি ছিল এবং যেহেতু জগন্নাথ দেব খালি পায়ে ধ্বনি শুনতে শুনতে চলে এসেছিলেন, তাই ওই নুড়ি পাথরে পা পড়ে তার পায়ে ব্যথা লাগে এবং তার পরনের বস্ত্রও ওই কাঁটায় বেঁধে ছিঁড়ে যায়। বন্ধুরা, জগন্নাথ দেব গীত গোবিন্দকে খুব মনোযোগ সহকারে শুনছিলেন। পদ্মা যখন এই গান শেষ করে বাগান থেকে চলে গেলেন আর ঠিক তখনই ভগবান জগন্নাথ ওই গানে প্রসন্ন হয়ে তার পুরীর ধামে চলে গেলেন। এরপর যখন সকালে ব্রাহ্মণরা জগন্নাথ দেবের মূর্তি দেখলেন তখন তারা মূর্তি দেখে অবাক হয়ে গেলেন, কারণ তারা দেখলেন জগন্নাথ দেবের পায়ে চোট লেগেছে এবং তার বস্ত্রও অল্প কিছুটা ছিঁড়ে গিয়েছে। যদিও এমনটা হওয়ার কথা নয়, কারণ গতকাল রাতে ওই ব্রাহ্মণরা জগন্নাথ দেবের পরিচর্যা করেই তবেই মন্দির ছেড়ে বাড়ি গিয়েছিলেন। সেই সময় ভগবানের মূর্তিতে তেমন কোনো চিহ্ন ছিল না। সকালে এই দৃশ্য দেখার পর ওই ব্রাহ্মণরা এবং ভক্তরা বেশ অবাক হয়ে গিয়েছিল। এরপর ব্রাহ্মণরা রাজাকে খবর দিলেন। রাজা মন্দিরে এসে এইসব ঘটনা দেখে আশ্চর্য হয়ে গেলেন। ভক্তরা মনে করেন যখন যখন জগন্নাথ মন্দিরে অশুভ কোনো সংকেত দেখতে পায় আর ঠিক তখন তখন কোনো না কোনো অশুভ অবশ্যই ঘটে। এরপর রাজা জগন্নাথ দেবের কাছে লুটিয়ে পড়লেন। তিনি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন। তিনি বললেন, হে জগতের স্বামী, আপনার এই রূপ আমরা এর আগে কখনো দেখিনি। আপনার এই অবস্থা দেখে আমরা অত্যন্ত চিন্তায় রয়েছি। রাজা এই কথা বলে জগন্নাথ দেবের চরণ ছুঁলেন। রাজার এমন অবস্থা দেখে তিনি থাকতে পারলেন না। তিনি রাজার রাতে স্বপ্নে দর্শন দিলেন এবং বললেন, আমার প্রিয় ভক্ত জয়দেব গোস্বামী যে গীত গোবিন্দ রচনা করেছেন সেটি আমার খুব পছন্দের। কাল রাতে এক কন্যা এই গীত গোবিন্দকে খুব মধুর সুরে আওয়াজ করে গান গাইছিলেন, যেটি শোনার জন্যে আমিও ওই ধ্বনির পিছু পিছু গিয়েছিলাম এবং তাতেই আমার বস্ত্র বাগানের কাঁটায় বেঁধে ছিঁড়ে যায় এবং আমার বস্ত্রের টুকরো ওই বাগানে রয়ে যায়। যখন রাজার ঘুম ভাঙে সকালে গিয়ে দেখলেন ওই বস্ত্রের টুকরো ওই স্থানে পড়েছিল। আর তখন রাজা পদ্মা ও তার পরিবারের সাথে যোগাযোগ করলেন এবং কথা বললেন এবং ওদেরকে জগন্নাথ মন্দিরের পাশেই থাকার জায়গা করে দিলেন। বন্ধুরা, এটি ছিল জগন্নাথ দেবের মন্দির ছেড়ে যাওয়ার কাহিনী। বন্ধুরা, আপনারা কি জানেন জগন্নাথ দেবের রথযাত্রা বিশ্বের সবচেয়ে বড় রথযাত্রা। আষাঢ় মাসে ভগবান জগন্নাথ রথে বসে তার মাসির বাড়ি অর্থাৎ রানী গন্ডিচারের ঘরে যান। আর রানী গন্ডিচা জগন্নাথ দেবের পরম ভক্ত রাজা ইন্দ্রদুমির স্ত্রী ছিলেন। এই কারণে রানীকে জগন্নাথ দেবের মাসি বলা হয়। নিজের মাসির ঘরে ভগবান জগন্নাথ 8 দিন থাকেন আষাঢ় মাসের শুক্লা দশমীতে আর তিনি ফিরে আসেন
রথযাত্রায়। জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের 3টি রথের আলাদা আলাদা নাম রয়েছে। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ এবং বলরামের রথের নাম হলো তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম হলো দর্পতলন। শুধু নামই নয়, এই 3টি রথের চাকার সংখ্যাও এক নয়। আর যেমন জগন্নাথ দেবের রথের চাকা 16টি এবং বলরামের রথের চাকা 14টি এবং তার বোন সুভদ্রার রথের চাকা 12টি। এছাড়াও এই মন্দিরে লুকিয়ে আছে হাজার হাজার রহস্য। বন্ধুরা, আপনারা যদি জগন্নাথ সম্পর্কে আরও তথ্য জানতে চান আর তাহলে আজই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। তাহলে বন্ধুরা, দেখা হবে পরে কোনো এক এপিসোডে। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।